আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন টেরিটাওয়েল ও লিনেন উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিটিটিএল-এমই এর সাবেক সভাপতি শাহদাস হোসেন সোহেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু ঘোষণা আসলো তৃতীয় বৈঠকের কথা। দ্বিতীয় অর্থাৎ প্রথম যে দুইটি বৈঠক হয়েছে সেই দুইটি বৈঠকের যে বিষয়গুলো ছিল সেগুলির বিষয়ে আসলে আপনারা আশাবাদী কিনা এবারে তৃতীয় বৈঠক সহ সব পুরোটি নিয়ে? আপনি আমাকে কোয়েশ্চেন করলেন যে আমরা আশাবাদী কিনা। প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক এবং তৃতীয় বৈঠক হচ্ছে 29শে জুলাই। এটাই তো কোয়েশ্চেন আপনার? জি। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের দর্শক সবাইকে। আমাদের উৎকণ্ঠার জায়গাটা আমরা গত ২-৩ সপ্তাহ ধরে বলে আসছি। যে ইনফ্যাক্ট ৪ সপ্তাহ ধরে বলে আসছি। এই যে আজকে যে আলোচনাটা উনি সচিব সাহেব ব্রিফ করলেন যে ওনারা যাচ্ছেন ২৯ তারিখে বাণিজ্য উপদেষ্টা, তারপরে আমাদের নিরাপত্তা উপদেষ্টা সবাই এবং অ্যাডিশনাল সেক্রেটারি ডক্টর একজন ম্যাডাম সহ যাচ্ছে। কথাটা হচ্ছে ওনারা আলোচনা করছেন এবং ওইখানে গিয়ে ওনারা টেরিফ নিয়ে কাজ করছেন। কিন্তু ব্যবসায়ী হিসেবে আমরা যাদেরকে নিয়ে এই উদ্বিগ্ন অথবা যারা উৎকণ্ঠার মধ্যে আছে তাদেরকে কিন্তু সম্পৃক্ত করা হয় নাই। এই কথাটা বারবার আমরা বলে আসতেছি। বিজিএমইএ বলেন, বিকিএমইএ বলেন, আমরা টেরিটাওয়েল বলেন, লেদার বলেন, আমরা সবাই একই কথাটা বলে আসি। আমাদেরকে সংযুক্ত করা হয় নাই। আমরা উপযাচক হয়েও বলেছি যে আমাদেরকে সম্পৃক্ত করেন। কারণ এরকম ঘটনা, আপনি যে এবার যে ২০২৫ সালে যে এটা হয়েছে, ১৯৯৫-তে এই জিনিস ঘটেছিল যখন আমাদের কোটা নিয়ে একটা সমস্যা ছিল। ১৯৮৩ সালে এই ধরনের সমস্যা ছিল। তখন সরকার এবং স্টেক হোল্ডাররা মিলে এই সমস্যাগুলি সমাধান করেছেন। আই এম সিওর বাণিজ্য সচিব উনিও ওনার জানার কথা অথবা ওনার ইয়ের কথা উনি জানবেন অথবা মনে থাকার কথা। কিন্তু এই জিনিসগুলি তখনও সরকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে সলভ করছিল। আমরা বারবার একই কথা বলতেছিলাম যে আমাদেরকে ইনক্লুড করার জন্য, আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। হ্যাঁ, ওনারা সামনের সারিতে থাকবেন, আমরা পিছনের সারিতে ওনাদেরকে ফিডব্যাক দিব। এখন ওনারা যদি মনে করেন এইখানে কথা, লবিস্ট নিয়োগ করলে লবিস্ট কি জানবে, অথবা লবিস্ট যে ব্যাপারটা নিয়ে আলাপ হচ্ছে, লবিস্টের ৬ মাস লেগে যাবে, ১ বছর লেগে যাবে এগুলি বুঝতে। কেন সারা পৃথিবীতে ইন্দোনেশিয়া বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সবাই তো লবিস্ট নিয়ে কাজ করতেছে। আমাদের পাকিস্তানি ফ্রেন্ডরা, ইন্দোনেশিয়ান ফ্রেন্ডরা, ইন্ডিয়ানরা ওদের সবাই লবিস্ট আছে, সরকার আছে, বিজনেস কমিউনিটি আছে, রিসার্চার গ্রুপ আছে। রিসার্চার গ্রুপ থেকে ওরা ফিডব্যাক নিচ্ছে, ব্যবসায়ীদের সাথে আলাপ করছে, সরকারি পক্ষ ওই ইউএসটিআর এর সাথে আলাপ করছে। ব্যাক এন্ড ফোর্থ এরকম আলাপ আলোচনা হচ্ছে গত ৩ মাস ধরে। তো আমাদের এরকম দৃশ্যমান কোনো জিনিস হয় নাই। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। কারণ আপনি সম্পৃক্ত না করলে হয় কি, আমরা যদি সম্পৃক্ত থাকতাম আজকে যে পরিস্থিতি হচ্ছে আমরা ধরে নিলাম ভালোই হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এই গত উদ্বিগ্নের ৪৫ উৎকণ্ঠার যে জায়গাটুকু সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারেও আমরা যে রপ্তানি যে নরমাল সময় যেটি আসে স্বাভাবিক সময় সেটাও দেখতে পাই। আপনারা যারা পোশাক কিংবা এর সাথে সংশ্লিষ্ট খাতগুলোতে আছেন, আপনারা যখন রপ্তানি করেন বেশ বড় ধরনের বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন। এর মধ্যে কিন্তু এই শুল্কের যে সমস্যাটুকু সেটি কিন্তু চলে এসেছে। এটি আসলে আরো চাপ প্রয়োগ, যেটা অর্থাৎ আপনাদের উপর চাপ তৈরি করছে, সেটা আপনার কথাতেই উঠে এসেছে। এর মাঝখানে কিন্তু তুলা আমদানির বিষয়টিকেও বলা হয়েছে। এ ছোট একটি জিনিস কি আপনাদের উপর চাপ কমানোর জন্য কোনো ধরনের কাজ করতে পারে কিনা? তুলা আমদানি, এখন ইউএস কটন আসবে, ইউএস কটন দিয়ে আমরা প্রোডাক্ট করব, সেটা অন্য কথা। কিন্তু ওভারঅল একটা যদি আপনি পুরো সিচুয়েশনটাকে ব্যাখ্যা করেন, এদিকে বোয়িং এর অর্ডার, তুলা আমদানি, তারপরে আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা সরকারের সাথে, ইউএস গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এভরিথিং ইজ ওই জায়গা মতো রেখে ব্যবসায়ী যাদেরকে নিয়ে যারা এখানে স্টেক হোল্ডার, তারা যদি সরকার সরকার দেশের ফ্যাসিলিটেটর, আর আমরা হলাম উৎপাদক, আমরা এটার ডাইরেক্ট বেনিফিশিয়ারি। আমরা এখানে ইনভলভ নাই, আমাদের কোনো কথা। এখন ওনারা ওনাদের মতো করে বলছে। এখন আমি একটু ভদ্রে বলি,
ওনারা ওনাদের মতো করে চিন্তা করে, আমরা ব্যবসায়ীরা তো ব্যবসায়ীর মতো করে চিন্তা করে। দুইটা চিন্তার সমন্বয় যদি হতো এই জিনিসটা কি ভালো হতো না? আমরা সেই জিনিসটাই বারবার বলছি। আর ওনারা যদি মনে করেন যে ওনারাই ভালো ডিসিশন নিচ্ছেন অথবা বুঝতেছেন, সেটা এটা প্রশ্নের মুখে। কারণ সবাই যে সবকিছু জানবে সেটা তো না। কারণ এক একজনের ব্যথা এক এক, গার্মেন্টসের আপনার টেক্সটাইলের ওভেনের ব্যথা একরকম, নিটের ব্যথা একরকম, টেরিটাওয়েলের ব্যথা একরকম, লেদারের ব্যথা একরকম। এক একজনের প্রবলেম এক এক রকম। সবার সাথে সমন্বয় করে যদি এই জিনিসটা কথা করা হতো, এটা গত 3 মাসে 4 মাসে যখন ট্রাম্প সাহেব এটা দিয়ে ঘোষণা করেছে, তখন যদি আমরা এটাতে যেতাম, একসাথে আমরা কাজ করতাম, আজকে আমরা সবাই দেশের মধ্যে, এই যে আপনি আমাকে কোয়েশ্চেন গুলি করছেন, আপনিও অনেক ওয়াকিবহাল হতেন, আমরা অনেক ধরনের জিনিসগুলি ফিডব্যাক দিতে পারতাম, সবাই উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, আমরা জানি কোন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো, যেই জায়গায় গিয়ে দাঁড়াবো সেই জার্নিটাতে আমরা যদি সম্পৃক্ত থাকতাম, আমাদের মধ্যে এই উৎকণ্ঠাটা থাকতো না। আমরা যে সবাই আজকে উদ্বিগ্ন, দেশের ব্যবসায়িক সমাজ বলেন, ব্যাংকিং সমাজ বলেন, সাধারণ মানুষ বলেন, ইভেন আপনি সাধারণ মানুষদের কাছে যারা একটু খবর রাখে তাদেরকেও জিজ্ঞেস করে, তারাও জিজ্ঞেস করে টেরিফের কি খবর, টেরিফ দিলে কি হবে। তার মানে পুরো জাতি উদ্বিগ্ন। আপনার যে এই উৎকণ্ঠা এবং জিনিসটা উদ্বেগের কথা আপনি বলছেন, সাদাত হোসেন সোহেল, আপনার কাছে আবারও আসছি এই বিষয়ে আরেকটি প্রতিবেদন দেখে আসি, এরপর আপনার সাথে আবারও যুক্ত হচ্ছি আমরা। দর্শক, এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক ঘিরে কিন্তু চিন্তিত রয়েছেন উদ্যোক্তারা, কেননা এর মাধ্যমে যৌক্তিক সমাধান না এলে ব্যবসা ও বাজার হারানোর শঙ্কা রয়েছে অনেকের। এরই মধ্যে 31 জুলাইয়ের পর পণ্য জাহাজীকরণ স্থগিতের নির্দেশনা পেয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, আমদানিতে উচ্চ শুল্ক, মেধাস্বত্ব আইনের দুর্বলতা ও চীন নির্ভরতা ইস্যুকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা গেলে মিলতে পারে সুখবর, জানাচ্ছেন রাকিব হোসেন। Bangladesh is 74%. So you see what এই ঘোষণার পর থেকেই রাজ্যের দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছেন উদ্যোক্তারা। তবে প্রথম 3 মাস শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি তোড়জোড় খুব একটা দেখা না গেলেও ব্যস্ততা বেড়েছে শেষ সময়ে এসে। তাই আলোচনার সময় যে কখনো চিঠি আর কখনো বা সরাসরি অনুরোধ করা হয়েছে মার্কিন প্রশাসনকে। অবশেষে তারই প্রেক্ষিতে সাড়া মিলছে 29 জুলাই। ওই মিটিংয়ের জন্য এরই মধ্যে নিজেদের অবস্থান জানাতে খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অসংখ্য মার্কিন পণ্যে শুল্ক ছাড়, চীনের উপর নির্ভরতা কমানো, তুলা, জ্বালানি সহ বাড়তি পণ্য আমদানি ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেওয়া সহজ করা। এছাড়া আলোচনায় থাকবে মেধাস্বত্ব আইন নিয়েও। বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক অশুল্ক বাধা দূর করতে নেওয়া উদ্যোগে মার্কিন প্রশাসন সন্তুষ্ট হলে সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের পক্ষে। তৃতীয় পক্ষকে আঘাত করে সেরকম কোনো শর্তে যদি আমরা রাজি হই, তাহলে সেই পক্ষকে কোনো না কোনোভাবে আপনার এইটার সাথে যুক্ত করতে, মানে তাদের সম্মতি এখানে লাগবে, যে তাদের সাথেও একটা নেগোসিয়েশন করে, যে ওরাও তো জানে বাস্তব অবস্থা, তো ওরা জানে এবং সবাই তো এই চ্যালেঞ্জটা ফেস করছে। মার্কিন বাজারে রপ্তানি হওয়া পণ্যের প্রায় 90% তৈরি পোশাক। এরই মধ্যে গেল 3 মাসের অতিরিক্ত 10% শুল্কের কারণে দেশটিতে রপ্তানি কমেছে গেল মে মাসে। এমনকি আগামী দিনের জন্য প্রত্যাশিত ক্রয়াদেশ দিচ্ছেন না দেশটির ক্রেতারা। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান না হলে হাতছাড়া হওয়ার শঙ্কায় গুরুত্বপূর্ণ ওই বাজার। আমাদের ডিউটি 35% আর ভিয়েতনামের ডিউটি 20% ঘোষিত, ইন্দোনেশিয়ার ডিউটি 19% ঘোষিত, ইন্ডিয়া এক্সপেক্ট করছে 16 থেকে 17। তাইলে আমরা কোথায় দিকে দাঁড়াবো? আমাদের সবকটি কম্পিটিং কান্ট্রি আমাদের চেয়ে 15% ডিউটি অ্যাডভান্টেজ পাচ্ছে। 35 থেকে 19% আসতে পারবো। আমাদের নেগোসিয়েশন যেরকম মনে হচ্ছে, আমাদের যেই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ যেইভাবে আমাদের সাথে আমরা তাদের থেকে ইনফরমেশন পাই, তাতে আমরা যে খুব সবাই আশাবাদী সেটা তো আমরা এখনো মনে করছি না। এরই মধ্যে বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতি দিয়ে বাড়তি শুল্ক হার কমিয়ে এনেছে ইন্দোনেশিয়া ও জাপান। ইতিবাচক অবস্থানে ভিয়েতনামও, যা চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের জন্য। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের টেরিটোরিয়াল লিনেন উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BTTLME এর সাবেক সভাপতি সাদাত হোসেন সোহেলের সাথে। আপনার কাছে আবারও ফেরত আসছি। এপারে আপনার কাছে যে জিনিসটি জানতে যাব সেটি হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। আবার চীন সাগর ঘিরে যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা তাদের
পরিস্থিতি এবং সার্বিক অবস্থা যাতে ঠিক থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে। আবার চীন থেকে যন্ত্রাংশ আমদানি নির্ভরতা কমানোর জন্য কিন্তু যুক্তরাষ্ট্রকে আবার খুশি করার বিষয়টাও চলে এসেছে। সব মিলিয়ে ওইসব পার্শ্ববর্তী দেশ এবং যারা প্রতিযোগী দেশ তাদের সাথে আমাদের অবস্থানটুকু এই মুহূর্তে কোথায় যেতে পারে যদি আমরা শুল্কের যে অবস্থাটা সেটা যদি সমান না হয়? শুল্কের অবস্থান সমান যদি না হয়, আপনি গত অনেকটা বছর ধরে আমরা যে প্রতিযোগী জিনিসগুলির সম্মুখীন হচ্ছিলাম বারবার, এর মধ্যে যদি যোগ হয় শুল্কের ব্যবধান, তার মানে পাকিস্তান যদি আমি ধরি, পাকিস্তান তাদের তুলা আছে, তাদের তুলা দিয়ে কেমিক্যাল দিয়ে তারা আমাদের থেকে আগানো। তারপরে ভারতের এক ধরনের সুবিধা আছে, চায়নার এক ধরনের, চায়না আমরা এখানে ডিসকাশনে আনতেছি না। সব মিলিয়ে যদি এখন এই অবস্থায় যদি শুল্কের ব্যবধান ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে আমাদের শুল্কের ব্যবধান অনেকটা বেড়ে যায়, এটা হবে ডিজাস্টার। আপনি গার্মেন্টস শিল্পের আপনার যে আমাদের যে বিশাল ডেস্টিনেশন এবং নিট শিল্পের, টেরিটাউল শিল্পের আমাদের যে বিশাল ডেস্টিনেশন, ইউএস এর যে ডেস্টিনেশন, সেটা ভীষণ একটা চাপের মুখে পড়বে, ভীষণ চাপের মুখে পড়বে। এবং যে জিনিসটা আমাদের যদি 2% 3% ব্যবধান হয়, তাও আমরা বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হব। এর মধ্যে আমাদের দেশে, আমি সরাসরি বলছি, আমরা আমাদের ইন্টারনাল মিটিং এ বলছি, আপনি যদি এই আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় আপনি একটা শিপমেন্ট, একটা অর্ডার আমাদের যদি ফ্যাক্টরি থেকে বের হওয়া থেকে শুরু করে চিটাগং পোর্টে পৌঁছা পর্যন্ত এবং শিপমেন্ট হওয়া পর্যন্ত প্রতিটা পদে পদে আমাদের যে এক্সট্রা খরচ হয়, যে পরিমাণ দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধ করা না গেলে তার যে শুল্কের ব্যবধান এটা যোগ হয়, মানে বাংলাদেশের ব্যবসার কিন্তু সাংঘাতিক অবস্থা হবে এটা। এবং এই মুহূর্তে উচিত ছিল, সরকারের উচিত ছিল, আমি জোর গলায় বলছি, সরকারের উচিত ছিল এই শুল্কের আলোচনা চলা অবস্থায় আমাদের রপ্তানি শিল্পকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত রাখা। আপনি চিটাগং পোর্টে এখনো যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, কাস্টমসে বলেন, এনবিআর এর এই যে বিয়েটা হলো, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি এখন বন্ধ করা গেলে আমরা যেটা এখান থেকে বেনিফিট পাইতাম 5 থেকে 6% যদি আমরা লোকালি বেনিফিটটা পাইতাম, তাহলে শুল্কের ব্যবধানটা যদি 2-3-4% হতো, তাহলে আমাদের যেটা হতো, আমরা অনেকটুকু সক্ষমতার জায়গায় আমরা দাঁড়াতে পারতাম। কিন্তু সরকার এবং আজকে পর্যন্ত কেউ এই কথাটা বলে নাই। আমাদের প্রতিটা জায়গায় আমাদের যে দুর্নীতির জায়গাটা, রপ্তানি শিল্পের জন্য যে পরিমাণ দুর্নীতি হয়, সেই দুর্নীতি বন্ধ করার জন্য আমাদের ভীষণ রকম একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। এবং এই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা একটা ভীষণ সুযোগ ছিল এই দুর্নীতি বন্ধ করার জন্য। আমি সরাসরি বলি আপনার, এনবিআর এর এই আন্দোলনের সময় এই আন্দোলনকে সামনে রেখে অথবা এই আন্দোলনের কি বলে, এটার ফলশ্রুতি অথবা এটার ফলো আপ হিসাবে আমাদের রপ্তানি শিল্প সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত করা গেলে আমরা এখান থেকে 7 থেকে 8% বেনিফিট পেতাম। আপনি যদি একটা ট্রাক, একটা শিপমেন্ট, একটা অর্ডার ফ্যাক্টরি থেকে বের হয়ে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছানো এবং কাস্টমস প্রতিটা টেবিলে এবং একটা রপ্তানি হওয়া পর্যন্ত যে পরিমাণ দুর্নীতি হয়, মানুষকে যে পরিমাণ এক্সট্রা টাকা খরচ করতে হয়, এই টাকাটা যদি আমাদের হ্যাঁ, এটা স্মল মানি, এই টাকাটা আপনি বলবেন 1 লাখ 2 লাখ টাকার কেন, $1 লাখ অর্ডারে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 60,000 70,000 টাকা, এটাও বড় টাকা। এই টাকাটা যদি আমরা সেভ করতে পারতাম, একটা স্বস্তির জায়গা আসতো। আমি আপনাকে ধন্যবাদ অসংখ্য যে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে বলার জন্য। আশা করছি সামনের দিনের যে পরিস্থিতি আছে সেটি কাটিয়ে বাংলাদেশের রপ্তানি শিল্প আরো অনেক দূরে এগিয়ে যাবে। দর্শক, আমাদের সাথে শুল্ক এবং রপ্তানি বিষয়ে কথা বলতে যুক্ত হয়েছেন টেরিটাউল ও লিনেন উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন BTTLME এর সাবেক সভাপতি সাদাত হোসেন সোহেল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।